কলকাতার মেডিকা হসপিটালে অনুষ্ঠিত হলো অত্যাধুনিক ইকমো মেশিনের ওয়ার্কশপ। গতকাল অর্থাৎ 5ই মে কলকাতার মেডিকা হসপিটালের 9th ফ্লোরের অডিটোরিয়ামেও আধুনিক একটি ওয়ার্কশপ অ্যান্ড হ্যান্ডস অন ট্রেনিং এর আয়োজন করা হয়। কলকাতার মেডিকা হসপিটাল অত্যাধুনিক চিকিৎসার একটি অন্যতম কেন্দ্র। আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, যখন মানুষকে ভেন্টিলেশনে দিয়েও ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে না, তখনই প্রয়োজন হবে এই ইকমো মেশিন। এর সাহায্যে মানুষের হৃদযন্ত্র ও ফুসফুস আবার কাজ করতে শুরু করবে। ইকমো অর্থাৎ এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন। এই মেশিন মানুষের জীবনকে নতুন করে শুরু করতে সাহায্য করবে। 50 জন স্টুডেন্টকে নিয়ে ওয়ার্কশপে এই মেশিনটি সম্পর্কে ট্রেনিং দেওয়া হয়। মেশিনকে বলা যায় চিকিৎসা ক্ষেত্রে এক আধুনিক বিপ্লব। এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন একমো সম্পর্কে একটা ওয়ার্কশপ। একমো সম্পর্কে আপনাদের কেউ কেউ হয়তো শুনে থাকবেন। একমো হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আমাদের শরীরে যদি আমাদের হার্ট বা লাংস এই দুটোর মধ্যে কোনো কিছু বিকল হয়ে গিয়ে থাকে এবং সেটা টেম্পোরারিলি সাপোর্ট করার জন্য এই সিস্টেমের সঙ্গে একটা মানুষকে কানেক্ট করা হয়। আর যখন নিজেদের হার্ট বা লাংস ঠিক হয়ে যায় তখন আমরা একমো সাপোর্ট থেকে বার করে দিই। আপনারা শুনে থাকবেন পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়া হচ্ছে। অনেক পেশেন্ট যখন ভেন্টিলেশনের দ্বারাও অক্সিজেনের মাত্রা ঠিকমতো শরীরে পৌঁছচ্ছে না, বা যাদের হার্ট অ্যাটাক এমনভাবে হয়েছে যে ওষুধপত্রতেও ব্লাড প্রেশার মেনটেন হচ্ছে না এবং অন্যান্য অর্গানগুলো বিকল হতে শুরু করছে, সেই ক্ষেত্রে আমরা একমো সাপোর্টের দ্বারস্থ হই এবং এটা আমাদের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য একটা মূল অস্ত্র। যতক্ষণ না আমাদের এই হার্ট বা লাংস ইমপ্রুভ করছে তখন আমরা আস্তে আস্তে একমো থেকে বেরোতে পারছি। এই মেশিনের কিছু পার্টস আছে, আসুন আপনাদের কিছুটা দেখাই। এটা হচ্ছে লাইফ সাপোর্ট একমো মেশিন। আপনি মেশিনটাকে একবার দেখান। এটাকে বলা হয় একমো, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন মেশিন। এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন মেশিন, এই মেশিনটার কাজ হচ্ছে, এটা লাইফ সাপোর্ট রাখার জন্য এটা ইউজ করা হয় যখন পেশেন্টের কোনো হার্টের প্রবলেম রয়েছে, বাইপাস থেকে পেশেন্ট বেরোতে পারছে না, বাইপাস সার্জারি হয়েছে, সেখান থেকে পেশেন্ট বাইপাস সার্জারি থেকে বেরোতে পারছে না, এরকম সিচুয়েশনে এই মেশিনটাকে আমাদেরকে সাপোর্ট দিয়ে পেশেন্টকে সাপোর্ট দিয়ে আমাদের রেখে দিতে হয় আইসিইউতে। বা কোনো পেশেন্টের যদি রেসপিরেটরি প্রবলেম থাকে, মানে লাংসের প্রবলেম আছে, পেশেন্টের শ্বাস নিঃশ্বাস নিতে পারছে না, ভেন্টিলেশনও ঠিকঠাক মতো করা যাচ্ছে না, ইন দ্যাট কেস অলসো আমরা একমো মেশিন সাপোর্ট দিয়ে রাখতে হবে, আমরা রাখি। সেটাকে বলা হয় ভিভি একমো, ভিনাস একমো। রেসপিরেটরি সাপোর্টের জন্য ভিভি একমো, আর কার্ডিয়াক সাপোর্টের জন্য হয় ভিএ একমো, ভিনো আর্টেরিয়াল একমো। এই মেশিনের মেইন হচ্ছে এটা কনসোল, এদিকে একবার দেখবেন, এটা হচ্ছে মেইন মেশিনটা। এটা হয়েছে আমাদের গ্যাস, মানে টোটাল এটাতে অক্সিজেনও আছে, সুইপ গ্যাস বলা হয়, অক্সিজেন রয়েছে আর নর্মাল গ্যাস রয়েছে। এই অক্সিজেন আর নর্মাল গ্যাসের মিক্সচার যেটা, সেটাকে বলা হয় সেক্রিস্ট। এইটা অক্সিজেনেশনের মাধ্যমে আমরা পেশেন্টকে পাঠাই। পেশেন্ট থেকে আমরা যে ব্লাডটা নেই সেটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে সেটাকে আমরা বলি, মানে কি বলবো, ওটাকে বলা হয় দূষিত রক্ত। এক্স্যাক্টলি, বাংলায় বলা হয় দূষিত রক্ত। সেটা অক্সিজেনেশনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড হয়, সেটা হলো বিশুদ্ধ রক্ত। সেই বিশুদ্ধ ব্লাড বা অক্সিজেনেটেড ব্লাডটা আমরা পেশেন্টকে দিই। এবার কাজ হচ্ছে, এটা হচ্ছে মেইন কনসোল, মেইন মেশিন। আর এখানে আরও দুটো পার্ট দেখিয়ে দিচ্ছে আপনাকে, হচ্ছে একমোর পাম্প, রোটাফ্লো পাম্প বলা হয়, রোটাফ্লো পাম্প। এটা এই কনসোলটার মধ্যে এটা থাকে, রোটাফ্লো পাম্প। আর এটা হচ্ছে অক্সিজেনেটর, রোটাফ্লো পাম্প, আর এটা হচ্ছে অক্সিজেনেটর। এই পাম্পটার থেকে পেশেন্ট থেকে আমরা ব্লাডটাকে রিটার্ন করে আমরা সামনের দিকে ঠেলে দিয়ে আবার পেশেন্টকে ফেরত দেই। এটা থেকে যায় আমার অক্সিজেনেটরে পেশেন্টের ভলিউম, মানে ব্লাডটাকে আমরা বিশুদ্ধ করি অক্সিজেনের মাধ্যমে, করে সেই ব্লাডটা আমরা পেশেন্টকে দিয়ে দিই। এইভাবে আমরা পেশেন্টকে সেভ করে রাখি। তারপরে আস্তে আস্তে পেশেন্টের যদি কন্ডিশন ভালো হয় তাহলে আস্তে আস্তে আমরা পেশেন্টকে
একমো আস্তে আস্তে আমরা পেশেন্টের থেকে একমোটাকে বের করে নিই, সেটাকে বলা হয় উইন অফ পেশেন্ট, উইন অফ ফ্রম দ্য একমো। মেইন কাজ হচ্ছে যখন কোভিডের সময় প্রচুর একমো দেওয়া হয়েছে, সেটা ছিল ভিভি একমো। এখনও যখন রেসপিরেটরি প্রবলেম হয় বা লাংসের প্রবলেম হয়, লাংসের সাপোর্টের জন্য ভেনোভেনাস ভিভি একমো দেওয়া হয়। আর কার্ডিয়াক মানে হার্টের জন্য প্রবলেম হচ্ছে, হার্টের সাপোর্ট, সেটাকে বলা হয় ভিনো আর্টেরিয়াল একমো, সেটা আমরা এই মেশিনের মাধ্যমে করি। আমার নাম দেবাশিস রায়, আমি দেবী শেঠি হসপিটাল, রবীন্দ্রনাথ টেগোর হসপিটালে আমি সিনিয়র পারফিউশনিস্ট। আমাদের আজকে এখানে একটা ওয়ার্কশপ যেটা হচ্ছে, আমরা নাম্বার অফ পার্টিসিপেন্টস 50 অবধি অ্যাকসেপ্ট করেছি, কারণ এটা হাতে কলমে দেখানোর জিনিস, এবং যাতে সব পার্টিসিপেন্ট নিজে হাতে করে কাজগুলো শিখতে পারে, সেজন্য 50 জনের বেশি আমরা অ্যাকসেপ্ট করিনি। এদের মধ্যে অনেকেই আছেন যারা ডাক্তার, মোর দ্যান 50% ডাক্তার, আর আছেন হচ্ছে নার্স, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, আর পারফিউশনিস্ট, আর কিছু টেকনিশিয়ানস। কারণ এটা একটা টিম ওয়ার্ক। একমোর পেশেন্টের কেয়ারের জন্য আমাদের যেরকম ডাক্তারদের দরকার হয়, সেরকম এই মেশিনটা চালানোর জন্য পারফিউশনিস্টের দরকার হয়, এবং এই পেশেন্টগুলোকে পরিচর্যা করার জন্য নার্স, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং ফিজিওথেরাপিস্টদের দরকার হয়। সেই জন্য এই টিমের প্রত্যেকটি সদস্য যেরকম ইম্পর্ট্যান্ট, এবং তারা সবাই এসছেন বিভিন্ন জায়গা থেকে, শুধু আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল নয়, অন্যান্য স্টেট থেকে এসছেন, ইভেন বাংলাদেশ থেকেও বেশ কিছু আমাদের পার্টিসিপেন্টস এসছেন, যারা এই টেকনোলজিটা শিখতে চাইছেন, জেনে তারপরে নিজেদের জায়গায় গিয়ে নতুন করে নিজেদের একমো সাপোর্ট দিয়ে পেশেন্টদের শুশ্রূষা করতে পারবেন। আমাদের শরীরে যেরকম একটা হার্ট এবং লাংস, এই দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গানস আমাদের শরীরে। হার্টের কাজ হচ্ছে শরীরের বিভিন্ন অর্গানকে ব্লাড সাপ্লাই করা, এবং লাংসের কাজ হচ্ছে আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটাকে বার করে দেয়া, এবং তার পরিবর্তে অক্সিজেন আমাদের রক্তের মধ্যে পৌঁছানো। তো সেরকমই এই একমো মেশিন এবং সার্কিটে দুটো মেজর পার্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে, এটা হচ্ছে একটা পাম্প। এই পাম্পটা আমাদের একমো মেশিনের সঙ্গে লাগানো হয়, যাতে এর মধ্যে দিয়ে যখন রক্তটা যায় সেটাকে পাম্প করে আমরা এই সার্কিটের মধ্যে পাঠাতে পারি। আর এটা হচ্ছে একটি অক্সিজেনেটর, যেটা আমাদের আর্টিফিশিয়াল লাংসও বলতে পারেন। তো এর মধ্যে দিয়ে যখন রক্তটা পাস করে, তখন অক্সিজেন এর মধ্যে রক্তের মধ্যে যায় এবং কার্বন ডাইঅক্সাইড এর থেকে বার করা যায়। তো এই দুটি কাজ এই সার্কিটের দ্বারা করা হয়, এবং এই সার্কিটটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একমো মেশিনের সাহায্য নিতে হয়। এটাকে আমরা এক কথায় যদি বলি, একটা হাই এন্ড মেশিন, যেটা নাকি প্রতিদিন লাগে না। সেই সময়ই আমরা এই মেশিনটাকে ইউজ করি যখন নাকি কনভেনশনাল ভেন্টিলেশন বা কনভেনশনাল সমস্ত প্রযুক্তিতে আটকে গেছি। যদিও খরচা বহুল, কিন্তু কিছু পেশেন্টের কিন্তু একটা সময় আছে, যদি আমরা এই মেশিনের সাহায্যে কিছুদিন তাকে তার কাজটাকে সহযোগিতা করি, তার থেকে কিন্তু পেশেন্টটা লাংস বা হার্ট বা কখনো দুটোই খারাপ পরিস্থিতিতে আছে, সেটার একটা চিকিৎসা হওয়ার পরে পেশেন্টটা আবার সুস্থ জীবনে ফিরে যাওয়ার সম্ভব হয়। সেই জায়গাটাকে কিন্তু আমরা গড়ে তুলতে পারছি ধীরে ধীরে। पहली बात है कि ये फर्स्ट वर्कशॉप है जो हम अटेंड कर रहे हैं। इस टाइप का वर्कशॉप यूजुअली कहीं होता नहीं है, तो आई एम वेरी ग्रेटफुल टू द ऑर्गेनाइजर टीम to give us the chance to participate here, and really I able to know the new things. बहुत अच्छा लग रहा है, बहुत सारा। I'm from PLS Hospital, and my name is Mitali Madhusmita Pradhan, and I learned lots of new things from here. I'm really grateful.